হ্যালো এভরিওয়ান, এখন হচ্ছে সকাল 6:30 বাজে। ভার্সিটি যাচ্ছি। আজকে হলো ফার্স্ট ডে ক্লাস, মাই সেকেন্ড লাস্ট সেমিস্টার। অ্যান্ড আজকে ফ্রেন্ডের বার্থডে, তো আজকে ওর জন্য হচ্ছে রহিমের বিরিয়ানি নিয়ে যাব, খাবো আমরা সবাই। আপাতত প্ল্যান এটাই। তো বের হয়ে তো ভাবছিলাম যে বাইরে আলো হবে, ক্যামেরা হয়তো অনেক আলো শো করতেছে বিকজ শাটার স্পিড, বাট অনেক অন্ধকার। অ্যান্ড এই যে সব লাইটস সব ধরা, আস্তে কথা বলতে হইতেছে কারণ এই যে বুঝে যেতেছে কি পরিমাণ অন্ধকার। ওইদিকে লাইট ছিল, এই কারণে হচ্ছে অ্যাটলিস্ট দেখা যাইতেছে, বাট এইদিকে দেখাও যাইতেছে না। সো এখন সূর্য উঠে গেছে, তো লাইটিং বেটার হয়ে গেছে আগে থেকে। আগে তো কিছুই ছিল না। তো এসে পড়ছি সূত্রাপুর নাট্যমঞ্চ, সামনেই আছে রহিমের বিরিয়ানি। এখান থেকে কিনে নেব, অ্যান্ড দেন হচ্ছে যাব আমার এক ফ্রেন্ডের বাসার দিকে, দেন ও আর আমি যাবো একসাথে ভার্সিটি। আজকে ভার্সিটি ফার্স্ট ডে, সো খুব একটা মানুষ আসবেও না। তো আমরা তো যাচ্ছি, আমরা অলওয়েজই যাই ভার্সিটি, 100% অ্যাটেন্ডেন্স ম্যাটার্স। অ্যান্ড আমার যে ফ্রেন্ডের বার্থডে আজকে, ও খুবই নার্ড, অনেক বেশি পড়াশোনা করে, CG4 মেনটেন করে অ্যাপ্রক্সিমেট। আমারও তো একটা পড়াশোনা করতে ভালো লাগে না, তো পারি না আমার মতো পড়াশোনা করতে, অনেক বেশি খাওয়া দাওয়া করতে পারি। তো চেষ্টা করি হালকা পাতলা পড়াশোনা করার। আজকে দোকান খোলা থাকলেই হয়, সচরাচর যখন আমি যাই তখন দোকান খোলা পাই। আজিয়ানি দুটো খাওয়াইছি দেরি হবো মামা? খাবেন? না না, নিয়ে যাবো। 4টা। কাকা আচ্ছা ঠিক আছে। আজকে হইলো বুঝছো ফ্রেন্ডের বার্থডে মামা, ওরা হইলো খায় উনি হানি ফুনিপ খায়, তো কইলাম আজকে আমি লইয়া যাবো নি রহিমের বিরিয়ানি। আমার এলাকার সামনে আমার এলাকায় কি আছে কি আছে তো সেলফি স্ট্যান্ড রেখে দিছি, কজ হাতে একটা এটা আছে। অ্যান্ড যেতেছি এখন ফ্রেন্ডের বাসায়, দেন ওখান থেকে ভার্সিটি। রহিমের বিরিয়ানিটা নিয়েছি কারণ হচ্ছে এটা ঠান্ডা খাওয়া যায়। আমাদের 8টা বাজে ক্লাস, তো যেতে যেতে 8টা বেজে যাবো, আর টানা ক্লাস 2টা, দেন হচ্ছে একটু গ্যাপ আছে। তো খেতে খেতে এটা 11:30 তো বাঁচবো, ততক্ষণ পর্যন্ত থাকবো, এটা ভালোই থাকবো। আর রহিমের বিরিয়ানি ঠান্ডাও খাওয়া যায়, তো খুব একটা প্যারা হবো না। সকালবেলা ঢাকার রাস্তা খুবই খালি থাকে, আর ভালোই লাগে। আসার সময় যে জাম থাকে ওটা আর সহ্য হয় না। বাসা থেকে অনেক দূরে হলো আমার ভার্সিটি, প্রায় কত 25 কিলো 26 কিলো এরকম, ডিপেন্ড করে যদি শর্টকাট পাই, নাহলে তো ওই লং কাটই নিতে হবে। বাট নেভার মাইন্ড, আজকে অত প্যারা হইব না, ফ্রেন্ডের সাথে যেতেছি, সো অর্ধেক প্যারা ওদিকেই সমাধান। নেক্সট আই থিঙ্ক ওর গাড়িতে যদি ক্যামেরা অন করি, তো আপাতত এইটুকুই।
তো ফ্রেন্ডের বাসার নিচে এসে পড়ছি, ও এখন রেডি হয়ে নামতেছে। অলরেডি 7টা বেজে গেছে, বাট মনে হইতেছে না কোনো প্যারা হইব, কজ রাস্তা অনেক ফাঁকা। এই পুরা রাস্তা পুরা খালি, মানে কেউ নাই। সো আই গেস পুরো রাস্তা ফাঁকাই থাকবো ভার্সিটি যাওয়া পর্যন্ত। খুব একটা সময় লাগবে না, যদি রাস্তা ফাঁকা থাকে তাহলে আধা ঘন্টা 40 মিনিট মোর দ্যান ইনাফ। আর আরও 20 মিনিট এক্সট্রা আছে, 20 মিনিট নাস্তা করতে পারি, সকাল থেকে কিছু খাইও নাই। আর ডাইরেক্ট ক্লাস তো 11:30, 11:20 আর 11:50, ঠিক মন নাই। বাট ওই টাইমে যে ফ্রি হবো, ওই টাইমে যা আমরা খাইতে পারবো। তো তার আগে চাইলে আমরা নাস্তা করে নিতে পারি, ওটা দুপুরের খাবার হইতে পারে। অ্যান্ড আমার নেক্সট যে ক্লাসটা ওটা হচ্ছে দুপুরে, একদম মানে মাঝখানে 4 ঘন্টার একটা গ্যাপ আছে। সেই মাঝখানে 4 ঘন্টা কী করবো দেখা যাবে। অন্যান্য দিন তো আমি সচরাচর হোমওয়ার্ক আর কোনো পড়া করতাম, বাট আজকে ফার্স্ট ডে, সো কোনো নাই। আজকে ফার্স্ট ডে যেহেতু আমার কোনো পড়া নাই, তো ফ্রেন্ডদের সব ক্লাস আছে, আমার কিছু করার নেই আপাতত। খুবই বোরিং একটা ডে যাইব। তো আই গেস তার থেকে ভালো ব্লগই করি। অ্যান্ড দেখি কি করা যায়। আর এখন আছি শাহবাগ, অ্যান্ড আমার ফ্রেন্ড ফুল কিনতে গেছে, কিন্তু ওরা তো ফুল নাই, বুঝলাম না কি ফুল কিনে নাই। কিলো বন্ধু, তুমি ফুল কিনলা না? ও তুমি মানি ব্যাগই নাই। সে মানি ব্যাগ নিতে ভুলে গেছে। অ্যান্ড ফুল কিনা হইতেছে, কজ মেয়ে মানুষটা একটু ফুল পছন্দ করে। আর খাবার কিনছি, খাওয়া দাওয়া করবো। মেয়ে ফ্রেন্ডের বার্থডে তো এত প্যারা, ছেলে ফ্রেন্ডের বার্থডে তো তার এত প্যারা নাই, বার্থডে পালনই করে না অ্যাকচুয়ালি। কেক টেক কাইটা মজা নাই, কেক কাইটা খাওয়ার ভিতরে থেকে বিরিয়ানি খাওয়া বেটার না? আই কি করছো? ও একটা জিনিস তো বলতেই ভুলে গেছি। মনে পড়ছে যেটা ভুলে গেছিলাম, আমার হইলো গাড়িতে গান লাগাইনি, কি যেন একটা মিসিং লাগতেছিল। ব্লগে গান দিল না, ব্লগে গান দিলে পরে কপিরাইট ক্লেম হয়ে যায়। আমার ফ্রেন্ডের ফুল কিনা শেষ। ওহো থ্যাংক ইউ। কিরে ওটা কারে দিবি? ওটা কারোর দেওয়ানালে পাওয়া গেছোস? কি একটা রাখলি কে? সন্দেহ একটা রাখলি কেন? কারে দিবি এটা? এমনি নিজেতে নিল, আমার ফুল আমি পছন্দ। নিজের জন্য? I love fools. I love fools. I love fools, হ্যাঁ? ভাই ফুলটা সে লাগতেছে কেমন? আমাদের জীবনে ফুল দেওয়ার আমার জীবনে ফুল দেওয়ার মতো কেউ নাই। বান্ধবীদেরই ফুল দেই, এই আবার আস কয়। কিছু বললাম না, এত কিছু এক ব্লগে রিভিল করতে নেই। সকাল থেকে ওয়েট করতেছি, সকালে লাগিয়েছি গান শুনতে যাইছি সকাল 8টার দিকে, এখন শুরু হয়ে গেছে, এখনো খাওয়া হয়নি। সকালে গাড়ি পিছনে তাপ মেরে দিতাম, তাহলে গরম খাইতে পারতি। একদম ঠান্ডা হয়ে গেছে। এই খাসি দিয়েছে রে।
ওকে কেটে ফেলি টু ইউ শাহজাহান ডোরেমন ডোরেমনটা বসলা ভাই কতগুলো কিতাব নাম আমার এখানে কাটি কর হ্যাপি বার্থডে টু ইউ এখান থেকে একটা ছবি তুলতে হাতে নে ভুটারে একটু খাওয়াই দিই ছোট দিস ছোট। ये तुम्हारे लिए छोटा ही है तुम लोग छोटे हो तुम्हारा छोटा है नहीं तेरे लिए ये छोटा है अरे कम खाए কালকে আমি তুই যতটুকু খাইছিস না এতটুকু খাইছি বাকিটা তোমার যাবে এই যেটা তোমাদের প্লেটে নিয়ে আমাকে বক্স দাও আমাকে আর পূজা প্লেটে ঢেলে দাও। আহা হাত চামচ নিয়ে আসুন হাত দিয়া হাই হাই চামচ দিয়ে কি হবে আমরা এতে খাবো এক প্লেটে একটা ঢাল পুরা, তারপরে ওখান থেকে ডিস্ট্রিবিউশন কর। ও টেকনিকটা তো সবার দেখা উচিত। ওফো ওইটাও ঢালো পুরান ঢাকার দোকানদারি এত লাগবো না রে মনে হয়, এটা রাখেন নেই। smells so nice আমার জামাই সকালে খেয়ে বলছে ভালো হয়েছে এখন দেখতে হবে যে আসলে কেমন আছে। এবার এটা কি করব ভাঙে ডিস্ট্রিবিউট এটা রেখে দে, এটার দরকার নেই আপাতত, এটা পরে দুঃখ না। এত তাড়াতাড়ি যদি মুভি নিয়ে আইতো তো হয়েছিল এই জীবনে কাম। মুভিন কই ভার্সিটিতে আদৌ? তুই সকালে উঠছো একদম সকালে রান্না 6টা বাজে উঠছে ওই, আর 6টা বাজে আমি বাইরে যাই। তো আমার সব রেডি ছিল দেখতাম গ্যাস ছিল আমি রাতে টেনশনে ছিলাম সকালে উঠে যদি আমার গ্যাস না থাকে আমি রান্না করে নিয়ে আসতে পারবো